দেখুন, হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে মূল পার্থক্যটা আসলে কি? দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের স্বার্থে নিজেকে উৎসর্গ করেছেন। আর হাসিনা নিজের ব্যক্তিগত স্বার্থে দেশকে উৎসর্গ করেছেন। এই হচ্ছে হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে মূল পার্থক্য। এবার আসেন মূল প্রসঙ্গে। দেখুন, সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন কতটা সর্বোত্তম পরিকল্পনাকারী। ফ্যাসিস্ট হাসিনার সময়কালে আমরা দেখেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর কী পরিমাণ অমানবিক নির্যাতন আর অত্যাচারের স্টিমরোলার চালানো হয়েছিল। ওনাকে কারাবন্দী করে রাখা হয়েছিল। ওনাকে কী পরিমাণ মানসিক টর্চার দেওয়া হয়েছিল। আমরা ধরেই নিয়েছিলাম হয়তোবা সেই সময় উনি বেঁচে থাকবেন না, অর্থাৎ হাসিনার সময়কালেই উনি ইন্তেকাল করবেন, হয়তোবা এই সুদিন আর ওনারা দেখা হবে না। আজকে দেখুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কী কারিশমা এবং কী সর্বোত্তম পরিকল্পনাকারী। আজকে যেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ সম্মান জানিয়েছিলেন সংসদে দাঁড়িয়ে, উনি যখন নোবেল পেয়েছিলেন, উনি শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন। এই জন্য জাতি হিসেবে আমরা গর্বিত। স্বাগত জানিয়েছিলেন। এমনকি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে গ্রামীণ ব্যাংকের যে প্রতিষ্ঠান, সেটা যেন খণ্ড বিখণ্ড না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়, এটার তীব্র প্রতিবাদ উনি করেছিলেন সংসদে দাঁড়িয়ে। আজকে সেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সময়কালেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হলেন। অর্থাৎ ওনাকে যেমন উনি সর্বোচ্চ সম্মান জানিয়েছিলেন, ঠিক তেমনই ওনার আজকে বিদায়ের সময় উনি আমাদের প্রধান উপদেষ্টা হয়ে বাংলাদেশে ক্ষমতায় আছেন এবং উনি ওনার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন ওনাকে একটা রাজকীয় বিদায় কীভাবে দেওয়া যায়, সংবর্ধনা দেওয়া যায়, সেটা উনি করেছেন আলহামদুলিল্লাহ। আজকে যদি এমন হতো যে হাসিনার সময়কালে খালেদা জিয়া ইন্তেকাল করতেন, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আকাশচুম্বী যে জনপ্রিয়তা, এটা কেউ বুঝতে পারতো না, সারা বিশ্বে জানতে পারতো না। আজকে প্রায় ১.৫ কোটিরও অধিক লোক ওনার জানাজা অংশগ্রহণ করেছেন। অনেকে করতেই পারেননি, এরকম অনেক আফসোস দুঃখ প্রকাশের অনেক গল্প আমরা দেখেছি অনলাইনগুলোতে। সুতরাং কী পরিমাণ জনপ্রিয়তা ওনার ছিল, এটা সারা বিশ্ব আজকে দেখেছে। আজকে যদি হাসিনা সমাজে ইন্তেকাল করতেন, তাহলে এই যে সর্বসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে ওনার জানাজা অংশগ্রহণ করার ক্ষেত্রে হাসিনা সম্পূর্ণ প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন, যাতে করে খালেদা জিয়ার এই জনপ্রিয়তা সারা বিশ্বের কাছে উন্মোচন না হয়। এটা একটা বিষয়। অন্যদিকে ওনার স্বজন যারা ছিলেন, যেমন জনতা তারেক রহমান সহ ওনার সন্তান সন্তাদি নাতি যারা ছিলেন বা পুত্রবধূ যারা ছিলেন, তাদের কাউকে এই জানাজা অংশগ্রহণ করতে দিত না। অর্থাৎ ওনার জানাজাটা এমনভাবে করতো হাসিনা, একেবারে গোপনে যেভাবে করা হয় আর কি, যেভাবে উনি গুম খুম করে থাকেন, ঠিক সেভাবেই করতো। হয়তো বা দেখা যাচ্ছে অপদস্থ বা লাঞ্ছনার সাথে ওনার জানাজাটা দেওয়ার চেষ্টা করতো। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বোত্তম পরিকল্পনাকারী, উনি তো পরিকল্পনা করে রেখেছেন যে যেমন কর্ম করবে তাকে ঠিক তার সেই ফলাফলে দিবেন আল্লাহ। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঠিক সেই সম্মানটা আল্লাহ দিয়েছেন এবং সর্বোচ্চ সম্মানটা দিয়েছেন। আমরা মনে প্রাণে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। অন্যদিকে একটা জিনিস দেখেন যে আজকে হাসিনার ব্যাপারে কী বলবো, হাসিনার কথাবার্তা আপনারা সবাই জানেন, প্রচণ্ড অহংকার আর দাম্ভিকতা প্রতিনিয়ত লালন করে, যেটা বিতাড়িত ইবলিসের চরিত্র। আর উনি একজন সাইকো কিলার টাইপের নারী। উনি গণহত্যা এবং রক্তপিপাসু নারী, অর্থাৎ রক্ত না দেখলে ওনার ভালো লাগে না। এবং এই দেশটাকে উনি শুধুমাত্র নিজের স্বার্থে আপনার বহির্বিশ্বের কাছে উৎসর্গ করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করেনি, আপনারা খুব ভালো করে জানেন। অর্থাৎ আমি তো প্রথমেই বলেছি হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে মূল পার্থক্য ওই জায়গাতেই, যে আপনার একজন দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন সারা জীবনভর, আরেকজন নিজের স্বার্থে দেশকে উৎসর্গ করেছেন। এটি হচ্ছে ওনাদের দুজনের মধ্যে মূল পার্থক্যটা। কারণ আমরা যদি পার্থক্য বলতে যাই হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে, এটা অনেক ব্যাখ্যা আমাদের দিতে হবে, এত কিছু প্রয়োজন নেই। মূল একটা কথাই যথেষ্ট, একজন দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, আরেকজন নিজের ব্যক্তিগত স্বার্থে নিজের দেশকে উৎসর্গ করেছেন। এই হচ্ছে দুজনের মধ্যে মূল পার্থক্য। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। শান্তি, উন্নয়ন, গণতন্ত্র এগুলি হলো বিএনপির আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য। আমাদের বিভেদ হানাহানি ভুলে যেতে হবে। কে কি ভুলে যেতে হবে। রাজনীতিতে দল থাকবে, কিন্তু তাই বলে যে সম্পর্ক থাকবে না একজন আরেকজনের সঙ্গে, সামাজিক সম্পর্ক থাকবে।